তারেক সাহেব তো রাস্তায় ছিলেন, ফখরুল সাহেব তো রাস্তায় ছিলেন, ডাক্তার শফিক সাহেব তো রাস্তায় ছিলেন, চীনের কোনো বড় বড় নেতারা কিন্তু রাস্তায় ছিলেন, আমরাই কিন্তু রাস্তায় ছিলাম। আর আন্দোলন করেছে আমরা, ক্ষমতা যেমন আপনারা আন্দোলন করেছে, সাধারণ মানুষ ক্ষমতা যেমন আপনারা, জামার কামার মজদুর জেলে চাষিরা। আর আপনারা ক্ষমতা যেতে চান, আমার লুটপাট করবেন, আন্দোলন করবেন, চাঁদাবাজি করবেন, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, গরিব দুঃখী মানুষের মুখে মুখে হাসি ফুটবে, একটা মানুষ বাংলাদেশে থাকবে না, একজন মেয়ে ধর্ষিত হবে না, একজন নাগরিক খোলা আকাশে ঘুমাবে না, মানুষ চিকিৎসাভাবে আর মরবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের কোনো টাকার বিদেশে পাচার হবে না, যেখানে মানুষের মানবতা রক্ষা হবে, যেখানে সুশৃঙ্খলা মানুষ বসবাস করবে, ভোটের অধিকার নিয়ে থাকবে, যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা সম্পূর্ণ অধিকার নিয়ে বসবাস করবে, সেভাবে দেশ উপহার দেওয়ার জন্য আমি মনে করি শুধু নেতা নয়, নীতির পরিবর্তন। এর জন্য বড়দের বেশি কথা বলতে নেই, যারা ক্ষমতায় বেশি থাকে তাদের বেশি কথা বলতে নেই। আমাদের দেশে এক ফটরে ওনার বিরুদ্ধে আমার আন্দোলন হলো, সংগ্রাম হলো, মানুষ ওনাকে ওনার নাতি পুতি চেলা চামুন্ডা পোকা সোকা সব আগায় দিচ্ছে। গোটা দুনিয়ার ইতিহাস এরকম বিপ্লব হয়। এই যে কয়েকদিন আগে নেপাল বিপ্লব হয়েছে, চেলা চামুন্ডার কেউ ভাগে নাই, শ্রীলঙ্কা বিপ্লব হয়েছে, চেলা চামুন্ডার কেউ ভাগে না, এদেশে বারবার বিপ্লব হয়েছে। ঈশ্বর সাহেবের বিরুদ্ধে আন্দোলন করে তাকে পতন ঘটানো হয়েছে, কিন্তু উনি কিন্তু দেশেই ছিলেন না, চেলা চামুন্ডা কিন্তু শেখ হাসিনা কাজটা কি বসে দেখছে, উনি নিজেই ভাগেন নাই, ওনার সাথে সাথে প্রধান বিচারপতি তিনিও ভেঙেছে। উনি ভাগেন নাই শুধু, যে বিজেপির প্রধান তিনিও ভেঙেছে, সিলেটের প্রধান নাই, এমনকি মসজিদের যে ইমাম সাহেব সেও, এমনকি এলাকাতে চেয়ারম্যান সাহেব সেও ভাগছে। বুঝলেন দুর্নীতি কোথায় গিয়ে বুঝছে? ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। এর জন্য মানুষকে বৈষম্য দূর করার জন্য, মুক্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় ছিলাম। তারেক সাহেব তো রাস্তায় ছিলেন, ফখরুল সাহেব তো রাস্তায় ছিলেন, ডাক্তার শফিক সাহেব তো রাস্তায় ছিলেন, চীনের কোনো বড় বড় নেতারা কিন্তু রাস্তায় ছিলেন, আমরাই কিন্তু রাস্তায় ছিলাম। রাস্তায় ছিলাম কিন্তু আমাদের মতো অর্থরা ধরে নেন, যদি আন্দোলন সাকসেস না হতো সবাই বলতো আমরা তো ছিলাম না, আপনার সাথী, আমরা কি বলতাম বলেন? সবাই তো আমার সাথে কোয়ালিশন করতো, আপনার সাথে আছি, কোনো টেনশন নাই, কিন্তু আমাদের অবস্থাটা কি হতো? ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করে। বগুড়া প্রস্তাব দিয়েছে যে আমরা মেয়েকে বিবাহ করতে চাই, বাবা রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সঙ্গে বাবাকে হত্যা করা হলো। যুবকের কাছে চাঁদা চেয়েছে, চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হলো। অফিস ভাড়া দিয়েছে, চাঁদা ভাড়া দিয়েছে, যখন কানেকশন করতে গেছে, ভাড়া আনার জন্য গেছে, সেই মালিককে হত্যা করা হয়েছে। আজকে আমরা কি দেখেছি? হাজারো মা বোনদের ধর্ষণ করা হয়েছে। ফরিদপুর চাঁদা না দেওয়ার কারণে আমাদের গরিব দুঃখী নিত্য মানুষের গাড়িগুলিকে ভেঙে চুরমার করা হয়েছে। আজকে হাজারো মানুষকে রক্তাক্ত করা হয়েছে। এদের সাংবাদিক বন্ধুগণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে গাজীপুরে তাদের মাথা ইট দিয়ে ফেটিয়ে দেওয়া হয়েছে। যুবদলের চাঁদাবাজি নিয়ে মানুষকে পাথরে হত্যা করা হয়েছে। এর জন্য রাস্তায় ছিলাম না পণ্ডিতজি, এর জন্য রাস্তায় ছিলাম না। ক্ষমতা দেখার স্বপ্ন দেখেন, ক্ষমতা যাবেন। আর আন্দোলন করেছে আমরা, ক্ষমতা যেমন আপনারা আন্দোলন করেছে, সাধারণ মানুষ ক্ষমতা যেমন আপনারা, জামার কামার মজদুর জেলে চাষিরা। আর আপনারা ক্ষমতা যেতে চান, আমার লুটপাট করবেন, আন্দোলন করবেন, চাঁদাবাজি করবেন, জুলুমবাজি করবেন, ধর্ষণ করবেন, অত্যাচার করবেন, অবিচার করবেন, যেখানে বৈষম্য দূর হয়ে যাবে, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে,
গরিব দুঃখী মানুষের মুখের মুখে হাসি ফুটবে। অশ্লীল একটা মানুষ বাংলাদেশে থাকবে না, একজন মেয়ে ধর্ষিত হবে না, বাংলাদেশের একজন নাগরিক খোলা আকাশে নিচে ঘুমাবে না, বাংলাদেশের কোন মানুষ চিকিৎসাভাবে আর মরবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের কোন টাকার বিদেশে পাচার হবে না, যেখানে মানুষের মানবতা রক্ষা হবে, যেখানে সুশৃঙ্খল মানুষ বসবাস করবে, ভোটের অধিকার নিয়ে থাকবে, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা সম্পূর্ণ অধিকার নিয়ে বসবাস করবে, সেরকম দেশ উপহার দেওয়ার জন্য আমি মনে করি শুধু নেতা নয়, নীতির পরিবর্তন।